বান্দরবানে দুর্গম এলাকা থেকে ২৬ জন শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। মুঠোফোনে মুক্তিপণ দাবি। আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ডিসিদের নির্দেশ, প্রধান উপদেষ্টার পাসপোর্টের জন্য লাগবে না ভেরিফিকেশন। গণতন্ত্রকে বাস্তবে রূপ দেওয়ার একমাত্র পথ নির্বাচন, মন্তব্য মির্জা ফখরুলের। গণ অভ্যুত্থানের সুফল যেন সবাই পায়। এবং উপদেষ্টার পদ ছেড়ে নতুন দল নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম, জানালেন সার্জিস আলম, সদস্য হতে পারবে যে কেউ। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। বান্দরবানের লামায় আবারও ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুংঝিরি পাড়া থেকে তাদের অপহরণ করা হয়। পুলিশ জানায়, শনিবার রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুংঝিরি পাড়া থেকে ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। তবে কে বা কারা, সে বিষয়ে কিছুই জানা যায়নি। ধারণা করা হচ্ছে উপজাতীয় সশস্ত্র গোষ্ঠী তাদেরকে অপহরণ করে নিয়ে গেছে। তবে কয়েকজনের পরিবার জানিয়েছে অপরিচিত নাম্বার থেকে ফোন করে তাদের কাছে মুক্তিপণ চাওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আরও কঠোর হতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩ দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করে এই নির্দেশ দেন তিনি। এখন থেকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না উল্লেখ করে এই ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। খুব ভালো লাগলো আজকে সকালবেলা আপনাদের সবার সঙ্গে বসার জন্য। মন্ত্রী পরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতি বছরে সরকারের নীতি নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতেই জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও 3 দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হয়েছে। এবারে ডিসি সম্মেলনে সারা দেশ থেকে ৩৫৩টি প্রস্তাব উঠেছে। এর মধ্যে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। নিজ কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসকদের নানা দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। জেলা সব জেলা, 1 নম্বর জেলাকে, 2 নম্বর জেলাকে, 3 নম্বর জেলাকে ক্লাসে যেরকম আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করি, এটা তো হতে পারে আমাদের কাজের মধ্যে আমরা কে কোথায় আছি, কোন অবস্থানে আছি, নাকি সবাই জেলা একরকম তো না, হয় না। তার মধ্যে একটা প্রতিযোগিতা আছে। আমি 1 নম্বরে আছি, আমি 2 নম্বরে আছি, 3 নম্বরে আছি, একজন 64 নম্বরে আছে, একজনকে 64 নম্বরে থাকতে হবে। তার চেষ্টা হবে আমি যেন আর 64 নম্বরে না থাকি। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে নিয়ন্ত্রণ রাখতেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পুলিশ প্রশাসনের কাজ কি, সিভিল প্রশাসনের কাজ কি, কোঅর্ডিনেশনের কাজ কি, কিন্তু এই যদি বলি ওর কারণে হাঁটতে হয় না, এটা বলে তো আমরা পারবো না। যেহেতু জেলার দায়িত্ব সামগ্রিকভাবে একজনের উপরে, তার সঙ্গে কোঅর্ডিনেশন করেই করতে হয় সবকিছু। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না উল্লেখ করে এই ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে না। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে। আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এছাড়া ডিসিদের নিজেদের ভেতর প্রতিযোগিতামূলক মনোভাব রাখার পরামর্শ দেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্রকে বাস্তবে রূপ দিতে হলে নির্বাচনী একমাত্র পথ, যার হাত ধরে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি। রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। এই সময় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে জেলা বিএনপি। উদ্বোধনী খেলায় পঞ্চগড় দিনাজপুর জেলা বিএনপির দল অংশ নেয়। অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও জানান, দেশ একটা ভয়ঙ্কর সময় পার করে এসছে। প্রায় 15 বছর একটা পাথর দেশের মানুষের বুকের মধ্যে চেপেছিল। সেই পাথর দেশের সব প্রতিষ্ঠানকে দানবের মতো ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, দেশের ছাত্র তরুণরা যেভাবে একটি অভ্যুত্থান সংগঠিত করে নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেটি সবার গ্রহণ করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখান থেকে আমরা সামনে এগিয়ে যেতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সামনে নিয়ে যেতে পারি। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে নাহিদ ইসলামকে আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় ছেড়ে জনতার কাতারে নেমে এসে শিগগিরই নতুন দলের দায়িত্ব নেবেন তিনি। রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টের কনভেনশন সেন্টারে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। এ সময় সার্জিস আলম আরও বলেন, চলতি মাসেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। ফ্যাসিস্ট বিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে, সেই দলের সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে। তবে কেউ এই দলের নাম ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। শুধু ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল হচ্ছে না, বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী। যে কোনো দলের, যে কোনো মতের, যে কোনো ধর্মের, বয়সের, শ্রেণীর মানুষের জন্য এই দল সবসময় উন্মুক্ত থাকবে। আখেরি মোনাজাতে শেষ হলো মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের এবারের বিশ্ব ইজতেমা। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি, আল্লাহর নৈকট্য, সন্তুষ্টি কামনায় প্রার্থনা করেছেন লাখ লাখ মুসল্লি। মুসলিমদের ভেদাভেদ ভুলে আবারও এক সামিয়ানার নিচে আসবে সকলে, এমন প্রত্যাশা মুসল্লিদের। বিস্তারিত সহকর্মী আরিফ খান আবিরের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। গেল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর গাজীপুর টঙ্গীর তুরাগ তীরে আমবয়ানে শুরু হয় মাওলানা সাদ কান্দালিভের অনুসারীদের এবারের বিশ্ব ইজতেমা, যা রবিবার বেলা 12টার দিকেই আখিরি মুনাজাতের মাধ্যমে শেষ হলো। এবারেও ইজতেমায় আসতে পারেনি মাওলানা সাদ কান্দালভি, তবে মুনাজাত পরিচালনা করেছেন তার বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মুনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি কামনায় প্রার্থনা করেছেন লাখ লাখ মুসল্লি। মুসল্লিদের ভেদাভেদ ভুলেই আবারও এক সামিয়ানার নিচে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। আল্লাহ তুমি হেদায়েত নসিব করো সবাই মুসলমানকে, দিলকে এক করে দাও, তুমি এক করে দাও। পাল্লা মুসিবত সবার দূর হোক, সবাই ইনশাআল্লাহ ভালো রাখবো। যাতে ইজতেমাটা সফল হয়, যাতে সবাই মুসলমান সবাই মিলে থাকতে পারে একসাথে, এরকম চাওয়া। আর আমার কিছু জরুরত ছিল, সেটাও চাইছি। এর আগে দীর্ঘ সময় হেদায়েতে বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ। তার কণ্ঠেও উঠে আসে মুসলিম উম্মাহর শান্তি ও আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য সকল মুসলিম যেন তাবলিগে জমায়েতে কাজ শুরু করেন। দিনের রাস্তায় আমরা আসছি, আর এই সুযোগে তারা মানে বেশি ভাড়া নেবে, এটা আমরা ভালো মনে করতেছি না। কষ্ট করে আল্লাহর রাস্তায় আসছি, যত ভাড়া কম হয় তত আমাদের ভালো। আমি কি করব, আমরা আছি আল্লাহর রাস্তায়, আল্লাহর দিন কায়েম করার জন্য। ওরা 2 টাকা বেশি লাইলিক। আখেরি মুনাজাতকে কেন্দ্র করে এবার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ না রেখেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো ইজতেমা ময়দান ও এর আশপাশ এলাকা ঢেকে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা সবাই কাজ করছি, আমাদের নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে, যাওয়ার সময় ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। সবাই যার যার গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে যাবে, আমরা আশা করছি। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের রাজধানী নয়াদিল্লির রেল স্টেশনে প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। মহাকুম্ভ মেলায় যোগ দিতে ট্রেনে ওঠার সময়
এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 11 নারী ও 4 শিশু ছিল। শনিবার রাত 8টার দিকে স্টেশনটিতে দুটি ট্রেন আসতে দেরি হয়। যাত্রীদের ভিড় বেড়ে হতাহতের এই ঘটনা ঘটে বলে জানা যায়। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সাথে এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের রেল বিভাগ। দেশে চারকোল প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের BCCMEA নির্বাচন আগামী 8 মার্চ। নির্বাচনে অংশ নিতে গঠিত চারকোল শিল্প রক্ষা ও সংস্কার পরিষদ নির্বাচনে ইশতেহার প্রকাশ করেছে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে ইশতেহার প্রকাশ করে এই পরিষদ। এ সময় চারকোল শিল্প রক্ষা ও সংস্কার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল ইসলাম, সভাপতি প্রার্থী আতিকুল রহমান, অ্যাসোসিয়েট সদস্য প্রার্থী শাহাদাত হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই সময় লিখিত বক্তব্যে আতিকুর রহমান বলেন, এখন গভীর সংকটে রয়েছে চারকোল শিল্প খাত। খাতকে রক্ষা করার স্বার্থে সময় এসেছে সকলে একতাবদ্ধ হওয়ার। ও ক্রেতাদের পরামর্শে ফ্যাক্টরিগুলো ধীরে ধীরে কমপ্লায়েন্স ফ্যাক্টরি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেক্সটাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আশিয়ান সিটি সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টে অ্যালামনাইয়ের সদস্যরা উপস্থিত ছিলেন। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল খেলাধুলার মাধ্যমে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করা এবং তাদের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করা। টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ, সম্প্রীতি এবং দলগত ভাবনার চেতনা জাগ্রত করেছে। দর্শক, সংবাদ শেষ করব অস্বাভাবিকভাবে জন্ম নেয়া এক শিশুর খবর জানিয়ে। গর্ভকালের স্বাভাবিক সময়ে 42 সপ্তাহ ধরা হলেও মাত্র 25 সপ্তাহে জন্ম নেয়া প্রিম্যাচিউর মুমূর্ষু শিশুর জীবন বাঁচানোর নজির স্থাপন করেছে বাংলাদেশের প্রথম JCI স্বীকৃত হাসপাতাল এভারকেয়ার। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে জন্ম নেয়া এই শিশুর বয়স এখন মাত্র 3 মাস 26 দিন। হাসপাতালের নবজাতক ইউনিটে নিবিড় পরিচর্যা, নানা গবেষণা ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে সুস্থ হয়ে মা বাবার সাথে হাসপাতাল ত্যাগ করেছে এই শিশুটি। আব্দুর রহিমের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। শিশুটির মায়ের প্রি-এক্লাম্পসিয়া রোগের কারণে ভ্রূণের রক্ত প্রবাহকে ক্ষতিগ্রস্ত করায় জরুরি ভিত্তিতে মা ও শিশুকে বাঁচানোর জন্য প্রি-ডেলিভারি করানো হয়। পরে তাৎক্ষণিকভাবে ইনকিউবেটর কেয়ার, ভেন্টিলেটর লাইফ সাপোর্ট, ইলেকট্রোলাইট ব্যবস্থাপনা এবং 24 ঘন্টা নার্সিং কেয়ারের মতো নিবিড় পরিচর্যা জরুরি হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল তার সব ব্যবস্থাই করে। মাত্র 550 গ্রাম ওজন নিয়ে শিশুটির জন্ম হলেও বর্তমানে তার ওজন বেড়ে দাঁড়িয়েছে 2.5 কেজিতে। এভারকেয়ারের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ইকবাল বলেন, গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়ে বদলে যাচ্ছে স্বাস্থ্যসেবার মান। দীর্ঘপথ আমাদের সাথে একসাথে থাকার জন্য এবং অশেষ ধৈর্যের মাধ্যমে ওনারা যে আগে আসছেন সেটার জন্য আমরাও কৃতজ্ঞ। প্রিম্যাচিউর শিশুর জন্ম, হার্ট, কিডনি এবং ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। ফলে বিদেশ নির্ভর না হওয়ার পরামর্শ দেন এভারকেয়ার গ্রুপের মেডিকেল ডিরেক্টর ডাক্তার আরিফ মাহমুদ। এবং আরেকটু বলতে চাই, আমাদের হাসপাতালে শুধু আমাদের নিউরোসিস্টেম যে খুব স্ট্রং তা না, আমাদের কিন্তু এই নিউরোসিস্টেম রোগী বা পেডিয়াট্রিক এদের সাপোর্ট দেওয়ার জন্য পেডিয়াট্রিক কার্ডিওলজি, পেডিয়াট্রিক সার্জারি প্রফেসর স্যার আছে, ডক্টর তাহেরা ম্যাডাম আছে, ওনারাও আক্রান্ত পরিশ্রম করছে। সুতরাং ইট ইজ দ্য টিম ওয়ার্ক। আমি এখন নার্সিং হেডকে দেখতে পাচ্ছি ডক্টর সামিনা ফার্নান্দেজ। মৃত্যু পথযাত্রী নবজাতক শিশুর জীবন বাঁচানোর নজির স্থাপন করায় হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার এবং এর সাথে জড়িত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নবজাতক এই শিশুর মা বাবা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে আবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। বান্দরবানে দুর্গম এলাকা থেকে 26 জন শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। মুঠোফোনে মুক্তিপণ দাবি। আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের নির্দেশ প্রধান উপদেষ্টার। পাসপোর্টের জন্য লাগবে না ভেরিফিকেশন।
গণতন্ত্রকে বাস্তবে রূপ দেওয়ার একমাত্র পথ নির্বাচন, মন্তব্য মির্জা ফখরুলের। গণঅভ্যুত্থানের সুফল যেন সবাই পায়। এবং উপদেষ্টার পদ ছেড়ে নতুন দল নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম, জানালেন সার্জিস আলম সদস্য হতে পারবে যে কেউ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।